হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় চিকেন মোমো রেসিপি। দোকান থেকে বেশি দামে মোমো কিনে না খেয়ে যদি বাড়িতে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তার মজাই আলাদা। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখে নিই। প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য অল্প একটু লবণ, এবার হালকা গরম জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব, একেবারেই বেশি জল দেব না। আর ময়দার ডোটা খুব শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে। এবার 1 চামচ পরিমাণ একটু তেল দিয়ে ভালো করে ডোটা মেখে তৈরি করে নেব। দেখো, খুব সফট একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ঢেকে এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি একটি পাত্রে 200 গ্রাম বোনলেস চিকেন কিমা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী কুচনো ধনেপাতা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস, আর সব শেষে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার চিকেন কিমাটা সমস্ত উপকরণগুলোর সাথে আমি ভালোভাবে মিক্সড করে নেব। চিকেন কিমা আমার ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এই ময়দার ডো থেকে অল্প পরিমাণ লেচি কেটে নিয়ে আবারও ময়দাটা ঢেকে রাখবো, না হলে ময়দার ডোটা শক্ত হয়ে যাবে। এবার আমি এখান থেকে অল্প পরিমাণ লেচি কেটে নিলাম। এবার অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়ে খুব পাতলা করে আমি একটা লুচির শেপে তৈরি করে নেব। মোমোর উপরের কভারটা যতটা পাতলা হয় ততটাই খেতে ভালো লাগে, তো চেষ্টা করব যতটা পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে নেব। দেখো, খুব পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার আমি এর মাঝখানে 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম। এবার আমি একটা সাইড থেকে তুলে নিয়ে এইভাবে একটা করে ভাঁজ দিয়ে দিয়ে কোণার দিকে আসব। দেখো, একদম সাইডে এসেছি। এবার অপর পিঠটা আমি এই ভাঁজগুলোর সাথে মিশিয়ে দেব, চেপে দেব। দেখো কি সুন্দর আমার মোমো তৈরি হয়ে গেছে। বানানো কিন্তু খুবই সোজা। তো চলো তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। খুব ছোট্ট করে লেচি তো কেটে নিয়েছি, নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে খুব পাতলা করে একটা লুচির শেপ তৈরি করে নেব। খুব পাতলা করে বেলে নিয়েছি। এবার মাঝখানে দিয়ে দিলাম
চিকেন কিমার পরিমাণ অনুযায়ী পুর। এবার একটা সাইড থেকে আমি ভাঁজ করা শুরু করব, একদিক তুলে নিয়ে। দেখো, একটার ওপর একটা এরকমভাবে ভাঁজ দিতে হবে, দিয়ে দিয়ে একদম কর্নারে আসব, এসে অপর সাইডটা তুলে নিয়ে ওই ভাঁজের সাথে চেপে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সহজ। এভাবেই আমি সমস্ত মোমোগুলো রেডি করে নেব। আমি সমস্ত মোমোগুলো রেডি করে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপে মোমো তৈরি করে নিতে পারো। এবার আমি ওভেন অন করে একটা পাত্রে ভালোভাবে জলটাকে স্টিম করে নিয়েছি। এবার একটা স্টিলের ঝাঁঝরি আমি অল্প তেল মাখিয়ে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে মোমোগুলো বসিয়ে দেব। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা উঁচু দেখে একটা ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার মোমোগুলো একদমই রেডি হয়ে গেছে। এভাবেই আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব। এবার আমি এক এক করে মোমোগুলো পাত্রে তুলে নিলাম। এভাবেই আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা কম সময়ে আর কতটা সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন মোমো। তো দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলো ঝটপট। আর খেতে কেমন হয়েছে আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।